আসসালামু আলাইকুম। আপনারা দেখেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এই অসহায় মানুষদের বাড়ি ঘর যা আছে সব বিধ্বস্ত হয়ে গেছে। এখন তারা খুব মানবতা জীবনযাপন করছে। আপনারা দেখেন ওনারা কত কষ্ট বৃষ্টিতে ভিজতেছে, কান্না করতেছে। একবার তারপরে ওনাদের আকুতিগুলো জানাচ্ছে যে ওনাদের সব কিছু শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে এই শুধুমাত্র এটা একটা বরিশাল অঞ্চলের অবস্থা। তো এরকম হাজারো মানুষের ঘর বাড়ি সব ধ্বংস হয়ে গেছে, যা বলার মতো মানে সান্ত্বনা দেওয়ার মতো কিছু পাচ্ছি না। কারণ এখানে বরিশাল থেকে শুরু, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, নোয়াখালী, হাতিয়া থেকে সুন্দরবন অঞ্চলে কিছু সহ বেশ ক্ষয়ক্ষতির মুখে তারা পড়ছে। যা এই ক্ষয়ক্ষতি কিছু মানুষ মনে হয় না কখনো কেটে উঠতে পারবে। এগুলো আসলে আমরা চাঁদপুরের মানুষ অথবা যারা এদিকে আছে, ঝড় বৃষ্টি আছে, কারেন্ট নাই, ঠিক আছে, কিন্তু এত মারাত্মক ক্ষতি আসলে হয় না। যারা এই বিশেষ করে নদী কেন্দ্রিক যেই বাড়িগুলো আছে তাদের মারাত্মক ক্ষতি। সেই জিনিসগুলো আসলে আমরা যারা সচক্ষে দেখছে, যারা ভিডিও দেখে, তারা একমাত্র বলতে পারবে। এই যে মানুষের ঘর বাড়ি বেড়িবাঁধ ভেঙে যে পরিমাণে পানি ঢুকছে, আশা করি আমাদের যে সংস্থাগুলো আছে, যারা দান সদ্গার সাথে জড়িত আছে, যারা উচ্চবিত্ত মানুষগুলো আছে, আশা করি তারা এই রেমাল মধ্যে অথবা চেষ্টা করবে সরকারি সহায়তা থেকে শুরু করে সব কিছু তাদের মাঝে পৌঁছিয়ে দেওয়া। আপনারা দেখেন মানুষ কতটা অসহায় হলে জিনিসগুলো করতে পারে। আর আমি আরেকটা মানুষের কাছে আবেদন করতেছি, যারা আমাদের ইউটিউব, ফেসবুক আছে, মানবতা ফেরিওয়ালার নামে অনেক কাজ করে, তা আশা করি তারা অন্তত এই ওনাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ।